নমস্কার বন্ধুরা, আজকে এটা আমাদের প্রথম ভিডিও। আজকে জগন্নাথের নাম নিয়ে জগন্নাথ নিত্যধাম মন্দির সোনারকুণ্ড থেকে শুরু করছি এই চ্যানেলটি। এখানে আপনারা সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাবেন। প্রথমত বলে রাখি যে এখানে পাওয়া যাবে ভগবানের রান্নার বা ভোগের কিছু ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা রান্না করব নুন ঝাল মিষ্টি সাবুর ফ্রাই, যেটা দিয়ে আজ একাদশীতে ভগবানের ভোগ লাগানো হবে। তো তার জন্য আমরা কি কি নিয়েছি তোমরা একবার দেখে নাও। দেখো, জল ঝরানো সাবু নিয়েছি একটা প্যাকেট ভালো জেকে সাবু থেকে, নিয়েছি ঘি, আর নিয়েছি কাজু কিশমিশ কিছুটা, দুটো বড় তেজপাতা ভাগ করে নিয়েছি, তার সঙ্গে দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি, সন্দক লবণের প্যাকেট। আর প্রথমেই আমি কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি শুকনো খোলার মধ্যে, সেগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এবারে ফোকাস থাকবে কড়াইয়ের দিকে। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ, যেগুলোকে একটু শুকনো খোলার মধ্যে নেড়ে নিয়ে নামিয়ে নিলাম একটা ছোটো হামানদিস্তার মধ্যে। এটাকে পরে গুঁড়ো করে দিতে হবে, কেননা গোটা গোলমরিচ স্বাদটা ঠিকঠাক আসবে না। আবার কড়াইটাকে বসিয়ে দিলাম। ঘিটা একটু বেশি দিতে হবে, নাহলে সাবু তো জড়িয়ে যাবে। তাই আমরা ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, চামচে মেপে দিলাম না, তোমরা 2 চামচ মতো ঘি দিয়ে দেবে। এক প্যাকেট সাবু মানে ওই 250 গ্রাম সাবুর জন্য 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু সামান্য গরম হলে, অর্থাৎ গলে গেলেই দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা ফোড়নে। তার জন্য প্রথমে দিলাম দেখো দারচিনি, আর দিলাম কিছুটা লবঙ্গ, আর দিয়েছি এলাচ, এর সাথে তেজপাতা দুটো দিয়ে দিলাম। গোটা জিরেও ফোড়নে দেওয়া যায়, কিন্তু আজকে দেবো না একাদশী বলে। কিন্তু জিরেতে বাধা নেই, একাদশীতে তোমরা জিরে দিতেই পারো। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দিলাম কিছুটা কাজু কিশমিশ। কাজুগুলোকে কিন্তু আমি মধ্যে বরাবর 2 পিস করে নিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে এবং ভাজাটাও ভালো হবে, স্বাদটাও বেশি আসবে। ভগবানের ভোগ তো ভেবে চিন্তে রান্না করাই উত্তম। তো এবারে নেড়ে চেড়ে এটাকে কিছুটা ভেজে নেব। এবার তোমরা মাঝারি থেকে হাই হিটে রাখবে গ্যাসটা, একটু ভেজে নেবে। খুব বেশি ফ্রাই করবার প্রয়োজন নেই। গায়ের মধ্যে দেখবে একটু লাল লাল দাগ দাগ চলে আসছে কাজু কিশমিশগুলো, আর কিশমিশগুলো এর মধ্যে ঘিয়ের মধ্যে পড়লেই ফুলে উঠবে, তখনই বোঝা যাবে যে এটা ফ্রাই হয়ে গেছে। তখন সেটা নিয়ে তার মধ্যে এবার আমরা আর কিছু উপকরণ আজকে লাগছে না, কেননা আজকে তো বেশি কিছু প্রসাদিতে পাওয়া যায় না, তার জন্য এইগুলো দিয়েই রান্না হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সাবু। এই যে এই সাবুটা দিচ্ছে, এটা কিন্তু আগে রাত্রে থেকে জল ভিজিয়ে তারপর সকালবেলা জল ঝরিয়ে রেখে দিয়েছি, ঝরঝরে করে করবার জন্য এরকম করতে হয়। এবার কিন্তু গ্যাসটা আর বাড়ানো যাবে না, গ্যাসটা বাড়িয়ে দিলে এটা ঠিকঠাক আসবে না। তো এই রকমটা দিয়ে দিলাম। এর মধ্যে আমরা খুব বেশি দেরি করব না, কেননা সাবুটা ভিজে একদম নরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমরা কী করবো, একটু লবণ কিছুটা, এটা সন্দক লবণ কিছুটা দিলাম নুন মিষ্টি স্বাদ আনবার জন্য। একটা বেলার মতো ছিল, সেটাকে আমি ভেঙে দিলাম হাত দিয়ে। এবারে আর একটু আমি চিনিটা দিয়ে দেবো। দেখো, 1 বাটির মতো চিনি দিয়েছি, ওই মোটামুটি 100 গ্রামের মতো হবে। চিনিটা দিয়ে আমি এবার সুন্দর করে এটাকে নেড়ে নেব। সাবুটা দেখো, সাবুটা কিন্তু এখনই কি সুন্দর একটা ক্রিস্টালের মতো তৈরি হতে আরম্ভ করেছে। একে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না। দেখো সুন্দর একটা রঙেও চলে এসছে। এবারে
আমি কিন্তু আর বেশিক্ষণ এটাতে সময় নষ্ট করব না। এইটাকে আমি চিনিটা আস্তে আস্তে গলবে গরমের মধ্যে থাকলে, তাতে মিষ্টিটাও চলে যাবে। নুন দেওয়া হয়েছে, বলেছিলাম নুন ঝাল মিষ্টি, তো নুন এবং মিষ্টি দেওয়া হয়েছে, বাকি আছে ঝালটা। তো প্রথমে গোলমরিচ যেগুলো আমি শুকনো খোলায় ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি এবার একটু ঠুকে নেব। এই যে এইখানে দেখো, এই গ্যাসের উপরে তো ঠোকা যায় না, তো আমি এটাকে ঠুকে নিচ্ছি। খুব গুঁড়ো করলে হবে না, ঠিক গুঁড়োটা দাঁড়ালো আমার এইরকম। এটা না স্কিপ করতেও পারো, কেননা রঙটা একটু কালো আসবে, তবে এর গন্ধটা খুব সুন্দর আসে। সবসময় তো রূপ দিয়ে সব কিছু হয় না, গুণেরও প্রয়োজন রয়েছে, তাই এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে সম্পূর্ণ অফ করে দেব। অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দেব, তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা এবারে চলে আসছি, দেখো এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়ে সাজানো হয়ে গেল, সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তুলসী পাতা। দেখো কি সুন্দর পরিবেশন হয়েছে। এবারে এটা নিয়ে চলে যাব জগন্নাথ দেবের ভোগ লাগানোর জন্য। জগন্নাথের পুরীতে কিন্তু একাদশী নেই, কিন্তু আমরা গৃহস্থ, তো গৃহস্থ বাড়িতে আমরা একাদশী পালন করি, তাই ভগবানকেও এরকম কিছু দিয়েই মধ্যাহ্নের ভোগটা দেওয়া হয়, যাতে করে পেটও সুস্থ থাকে এবং ব্রতটাও হয়। তো নমস্কার, আজকের মতো এখানে। তোমরা দেখো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর জানিয়ে দেবে যে নতুন একটি চ্যানেল ওপেন হয়েছে, সেখানে এরকম ভিডিও পাওয়া যায়।